সেই ডিসেম্বরের 26 তারিখ আমরা পিকনিক করেছিলাম, কিন্তু সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। তাই ভাবলাম আজকে ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমরা ভেবেছিলাম পিকনিকটা আমরা মাঠের মধ্যে করব, কিন্তু তারপর দেখলাম প্রচন্ড হাওয়া দিচ্ছিল সেই সময়, আর সবারই আমাদের একটা করে ছোট ছোট বাচ্চা আছে, যার জন্য আমরা মাঠে ক্যান্সেল করে আমাদের খামার বাড়ির মধ্যে পিকনিকটা করেছিলাম। বছর পর বাড়ির সবাই মিলে আবার পিকনিক করলাম, কিন্তু আমাদের যখন আগে সবাই একসঙ্গে থাকতো, যখন আমার ঠাকুমা বেঁচে ছিল, তখন কিন্তু আমরা প্রত্যেক বছর মাঠে গিয়ে গরুর গাড়ি করে আমার দাদা নিয়ে যেত, আমরা প্রত্যেক বছর মাঠে পিকনিক করতাম। তো অনেকদিন পর আবারও পিকনিক করছি, তো খুবই ভালো লাগছে। আর এইদিকে দেখো বড়দা তো হাঁস এনেছিল, তো আজকে আমাদের হাঁসের মাংস হবে। আমরা সবাই হাঁস খেতে খুবই ভালোবাসি, আর যারা অনেকে হয়তো হাঁসের মাংস খাও না, তো তারা দয়া করে এখানে এসে খারাপ কমেন্ট করো না। তো দেখো আমাদের পিকনিকের মেনু ছিল খিচুড়ি, পোস্ত, হাঁসের মাংস। যেহেতু বাচ্চারা হাঁসের মাংস খাবে না বা খায়ও না তারা কেউ, তো তাদের জন্য চিকেন হয়েছিল, টমেটোর চাটনি আর খেজুরের রস দিয়ে পায়েস আর নরেন গুড়ের সন্দেশ। এই ছিল আমাদের পিকনিকের। আর ওইদিকে দেখো দিদি মন খারাপ করতে করতে পায়েসটা বানাচ্ছে, কারণ জিজু আসেনি। আসলে আমাদের পিকনিকটার কোনো হওয়ার ঠিকই ছিল না, ওই যে বলে না উঠলো বাই তো কটক যায়, হঠাৎ করেই সবকিছু ঠিক। আর এইদিকে দেখো আমাদের ছোট জামাই খিচুড়ি রান্না করছিল। আসলে যে যা পারছে সেই করছে, একবার করে ও নাড়ছে, একবার করে ও নাড়ছে। আর এইদিকে দেখো আমি হাঁসের মাংস, তোমরা তো জানোই আমি মাংস রান্না করতে খুবই ভালোবাসি, আর আমি আসলে মাংস রান্না করতে পারি। যেটা সবাই বলে যে আমি নাকি মাংসটা ভালো রান্না করি, ওই জন্য আমি কিন্তু মাংস রান্নার দায়িত্বটাই বিশেষ করে নিয়েছিলাম। আর এদিকে হাঁসটা আমি একবার করে করছিলাম, একবার করে দাদাও করছিল, আর চিকেন রান্নার দায়িত্বটা পুরো আমার ছিল। তো এই যে দেখো আমি চিকেনটাও রান্না করেছি। আজকে কিন্তু আমার বোনের বড়ও বলে দিয়েছে আমি কিন্তু খুব ভালো রান্না করেছি। আমরা সবাই মিলে, সব ভাই বোনগুলো মিলে অনেকদিন পর অনেক 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 মজা করলাম, সত্যি খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো আমি কিন্তু নাচছি, কারণ আমার ভাই বক্স নিয়ে এসেছিল। এদিকে সব বাচ্চারাও নাচছিল, মানে কিছু একটা খালি খালি লাগছিল, ওই জন্য আর কি ওকে বললাম বক্সটা নিয়ে আয়। তো আমরা সন্ধ্যে পর্যন্ত এত নেচেছি, মানে কি বলবো, অনেক 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 মজা করেছি, মানে অনেক ভালো কাটিয়েছি সেই দিন। যেহেতু তখন আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আমি ভাবলাম যে না, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার জীবনের নতুন একটা স্মৃতির পাতায় এই ভিডিওটা থাক, যাতে করে আমি যখন অনেক বুড়ো হয়ে যাব তখন হয়তো ভিডিওগুলো দেখবো আর আফসোস তো থাকবে, সেই দিনগুলোতে আর ফিরে যেতে পারবো না।